বন্ড। আপনারা অনেকে বন্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন বা করেছেন, বা হয়তো কোনো দিন কেউ আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য বলে থাকে। তাহলে বন্ড কি, কাকে বলে? বন্ধুরা, আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। বন্ড এর বাংলা অর্থ হলো প্রতিজ্ঞাপত্র বা চুক্তিপত্র। বন্ড মোটামুটি দুই প্রকার। কি? এক, কর্পোরেট বন্ড। দুই, গভর্নমেন্ট বন্ড। গভর্নমেন্ট বা গভর্নমেন্ট প্রতিষ্ঠান ছাড়া যে বন্ডগুলো বাজারে আসে বা ইস্যু হয়, সেইগুলো মেনলি কর্পোরেট বন্ডের মধ্যেই ধরা পড়ে। আপনারা মাঝে মধ্যেই টিভি বিজ্ঞাপনে, খবরের কাগজের বিজ্ঞাপনে কিংবা শহরের হোর্ডিংয়ে দেখতে পান অমুক কোম্পানির বন্ড। তাতে লেখা বন্ড ইস্যু ডেট অমুক, বন্ড ক্লোজিং ডেট অমুক, বন্ড ইন্টারেস্ট রেট কিছু একটা। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগে, বন্ডটা কি? ধরুন, এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সিস্টিং কোম্পানি, নাম জেড কোম্পানি, একটা নতুন প্লান্ট সে বসাবে। তাহলে কি তার টাকার প্রয়োজন? টাকা ছাড়া তো নতুন প্লান্ট হবে না। তখন এই বন্ড ইস্যু করে বাজার থেকে প্রয়োজনীয় টাকাটা সে তুলে নেয়। অবশ্যই এর জন্যে আইনত অনুমোদন নিতে হয়। কি বুঝলেন? কোম্পানির টাকার প্রয়োজন ছিল, তাই বন্ডের মাধ্যমে বাজার বা বিনিয়োগকারীদের কাছ থেকে এক প্রকার ধার, লোন নিল। তার বিনিময়ে আপনি বা আপনারা বন্ড থেকে ইন্টারেস্ট বা সুদ পাচ্ছেন বা পাবেন বা পেয়ে থাকেন। সেই সুদটা, সেই ইন্টারেস্টটা ইয়ারলি হতে পারে বা হাফ ইয়ারলি হতে পারে। তাহলে পরিভাষা কি দাঁড়ালো? এ বন্ড ইজ এ ইনকাম ইনভেস্টমেন্ট। A bond is a fixed income investment that represents a loan made by an investor to a borrower. আবার বলছি, a bond is a fixed income investment that represents a loan made by an investor to borrower. অর্থাৎ বন্ড হলো আর্থিক বিনিয়োগের একটি রূপ, যা একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি প্রতিষ্ঠানকে ধার দেয়। তাহলে আপনারা বলবেন, এটা তো এক প্রকার ইনভেস্টরের কাছ থেকে লোন নেওয়া। অবশ্যই, কিন্তু লোন বা ঋণ যাকে আমরা বলি, তার সঙ্গে এটা কিছুটা পার্থক্য আছে, যা পরে বিস্তারিত আলোচনা করব। বন্ড অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের জন্য ইস্যু করা হয়। এক্সাম্পল ধরুন 10 বছরের জন্য। তাই 10 বছর পূর্ণ হওয়ার পর ইনভেস্টরের টাকা ফেরত করে দেওয়া হয় এবং শেষে মনে রাখবেন, বন্ড এ ইনভেস্টমেন্ট করার আগে কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করে। সেই রিস্ক ফ্যাক্টরগুলো জানা উচিত বা জেনে নেওয়া উচিত। যেমন ইন্টারেস্ট রেট রিস্ক, ইনফ্লেশন রিস্ক,
ক্রেডিট রিস্ক, লিকুইডিটি রিস্ক, কল রিস্ক, রেটিং রিস্ক এবং সিস্টেমেটিক রিস্ক, যা পরে এগুলো বিস্তারিত আলোচনা করব। আশা করি বন্ডের সম্বন্ধে আপনারা অবগত হলেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বিডি লার্নিং চ্যানেল দেখতে থাকুন।